হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ ভাই, দুবাই ভিসা নিয়ে আমাকে অনেকে কমেন্ট করেছেন রিসেন্টলি। অনেকে জানতে চেয়েছেন যে ভাই দুবাই ভিসার বর্তমানে কী সিচুয়েশন চলছে। অর্থাৎ আমরা সকলেই কিন্তু জানি যে দুবাই ভিসার বর্তমানে কী অবস্থা, কী সিচুয়েশন চলছে ইনসাইড আউটসাইড টোটাল ক্ষেত্রে কিন্তু আপনারা অনেকে অনেক রকমভাবে অনেক নিউজ চ্যানেলে কিন্তু আপডেট দেখছেন প্রতিনিয়ত। সো আজকে যে আপডেটটা পেয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন। সো বর্তমানে যেই সিচুয়েশনটা চলছে এর মধ্যে কিছু সংখ্যক ভিসা হচ্ছে, কোন সেক্টরে ভিসা হচ্ছে এটাও আপনাদের আমি প্রতিনিয়তই আপডেট দিয়ে আসছি। সো যেটা বলছিলাম যে বর্তমানে আপনারা দেখছেন যে ফ্লাইট হচ্ছে না, অর্থাৎ এটা একটা মেইন প্রবলেম। অর্থাৎ দুবাইয়ের অভ্যন্তরে না শুধুমাত্র, এটা কিন্তু দুবাই, আজমান, আবুধাবি অর্থাৎ রাসাল খাইমা, দুবাইয়ের ওপর কিন্তু বড়সড় একটা কিন্তু প্রভাব ফেলেছে, অর্থাৎ ইরান। সো এটা আপনারা সকলে জানেন। সো পুরো মধ্যপ্রাচ্য জুড়েই কিন্তু বর্তমানে কিন্তু একটা অস্থিতিশীল অবস্থা কিন্তু বিরাজ করছে। তো এখন কিন্তু সিচুয়েশনটা তেমন ভালো না। অর্থাৎ আপনারা যেই বিষয়টা বর্তমান সময়ে লক্ষ্য করছেন কিনা জানি না, বর্তমান সময়ে কিন্তু আমরা অনেক সময় আপডেট দিচ্ছি আপনাদের। সো দুবাই ভিসা নিয়ে কিন্তু আলোচনা চলছে। অর্থাৎ দুবাইয়ের যে রাষ্ট্রদূত অর্থাৎ আবদুল্লাহ আল হামুদি, তার সঙ্গে কিন্তু সৌজন্য আলাপ হয়েছে। অর্থাৎ আপনারা দেখেছেন যে রিসেন্টলি মালয়েশিয়ায় কিন্তু বাংলাদেশের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি কিন্তু গিয়েছে এবং মালয়েশিয়া ভিসা সহজ করার লক্ষ্যে কিন্তু কাজ চলতেছে। আপনারা দেখবেন যে মে মাসের দিকে হয়তো মালয়েশিয়া ভিসার পূর্ণাঙ্গ কার্যক্রম আবারও চালু হবে। যারা ফ্লাইট আটকা পড়েছিলেন তারাও যেতে পারবে। সো ওমানের ভিসা কিন্তু চালু হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের জন্য 13 দেশের ভিসার কিন্তু একটা নিষেধাজ্ঞা চলছে। অর্থাৎ 13টা দেশ কিন্তু ভিসা দেওয়ার জন্য কিন্তু একটা নিষেধাজ্ঞা আরোপ করেছে। এটা আসলে কতটুকু সত্য জানি না, বাংলাদেশের নিউজ মাধ্যম এটা জানিয়েছে। সো এবারে আমি আসি যে বিষয়টা বেশি গুঞ্জন চলছে, দুবাই ভিসা আসলে কবে খুলবে। আপনারা অনেকে কমেন্ট করেছেন ভাই দুবাই ভিসা কবে খুলবে, এটার আসলে নির্ধারিত কোনো সময়সীমা বা স্পেসিফিক কোনো টাইম নেই। অর্থাৎ আপনারা দেখেছিলেন যে ট্রান্সফার ভিসা ওপেন হয়েছিল, ট্রান্সফার ভিসার যেই কার্যক্রম, অর্থাৎ যারা ইনসাইডে ছিলেন তারা কিন্তু ট্রান্সফার করাতে পারছিলেন, ট্রান্সফার ভিসা হচ্ছিল। আউটসাইড থেকে কিন্তু কিছু সংখ্যক ভিজিট ভিসা হচ্ছিল, এখনও কিন্তু ভিজিট ভিসা হচ্ছে। অর্থাৎ সব ধরনের ভিসার অর্থাৎ ফ্লাইট কিন্তু ডিলে হচ্ছে। অর্থাৎ কিছু সংখ্যক ভিজিট ভিসা অর্থাৎ স্কিলফুল লোকদের উপরে কিন্তু তারা, অর্থাৎ স্কিলফুল কর্মীদের উপরে কিন্তু তারা কিন্তু একটা প্রভাব ফেলছে। অর্থাৎ তারা কিন্তু স্কিলফুল কর্মী নিচ্ছে বর্তমান সময়ে। যারা আনস্কিল্ড, যাদের সার্টিফিকেট নাই অনার্স মাস্টার্সের, তারা কিন্তু আউটসাইড থেকে যেতে পারছে না, এটা আপনারা সকলে জানেন। তারা এখনও ফাইল রেডি করেননি। আমি একটি কথাই বলবো, আপনারা যারা এখনও ফাইল রেডি করেননি, যারা বসে আছেন, যারা আসলে সমালোচনা করছেন যে দুবাই ভিসা নিয়ে আমরা আপডেট দিচ্ছি, আসলে একটা কথা মাথায় রাখবেন যে আপনার সামনে দিয়ে অনেকে চলে যাবে। অর্থাৎ আপনার সামনাসামনি অনেকে বসে থাকে, অনেকে চলে যাবে, দুবাইতে চলে যাবে, আরও আদারওয়াইজ আরও অনেক কান্ট্রিতে চলে যাবে, আপনারা শুধু সমালোচনায় করে যাবেন। সো আমি একটা কথা বলবো, আমার যারা অডিয়েন্স যারা আছো, বিশেষ করে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছো, যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো, প্লিজ তোমরা কেউ এখন বর্তমানে যে সিচুয়েশন যাচ্ছে এই সিচুয়েশনের উপর ভিত্তি করে তোমরা কেউ পিছিয়ে হাঁটবে না। অর্থাৎ তোমাদের স্বপ্ন থেকে কেউ তোমরা সরে যাবে না। অর্থাৎ দুবাই ভিসা কিন্তু খুলবে, আজ না হয় কাল দুবাই ভিসা খুলবে। অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু দুবাই ভিসা নিয়ে কিন্তু বড় সড়ো একটা পরিবর্তন আসবে। অর্থাৎ দুবাই ভিসা চালু হবে, কারণ দুবাইয়ের অভ্যন্তরে, সংযুক্ত আরব আমিরাতের অভ্যন্তর থেকে কিন্তু অনেক কর্মীকে কিন্তু ছাঁটাই করে দিচ্ছে। বর্তমান সময়ে কিন্তু অনেক কর্মী কিন্তু দেশে ফেরত চলে এসেছে, শুধু বাংলাদেশ নয়, নেপাল, পাকিস্তানি, অর্থাৎ তাদের দেশের ভিসার অবস্থাও কিন্তু সেম অবস্থানে আছে। সো তোমরা শুধু ভাইবো না যে বাংলাদেশের ভিসার অবস্থা একই রকম, আমরা একই রকম আপডেট দিই বিধায় তোমরা মনে করো না যে দুবাই ভিসার সিচুয়েশনটা ওই সেই বাংলাদেশিদের জন্যই তারা কাজ করে, বিষয়টা কিন্তু তা নয়। অর্থাৎ বাংলাদেশ সহ কিন্তু আরও অনেক কান্ট্রির লোক কিন্তু সংযুক্ত আরব আমিরাতে যায়, সেখানে কাজের উদ্দেশ্যে, ভিজিটের উদ্দেশ্যে, বিজনেসের উদ্দেশ্যে। বর্তমানে কিন্তু বিশ্বের মধ্যে বিজনেসের একটা পণ্যভূমি, সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এটা কিন্তু তোমরা সকলে জানো, বড় সড়ো একটা প্রজেক্ট নিয়ে কিন্তু তারা নেমেছে। সো আজকে বেশি কথা বাড়াচ্ছি না, দুবাই ভিসা কবে খুলবে তোমরা জানতে চেয়েছিলে। সো দুবাই ভিসা খুলবে খুব শীঘ্রই, হয়তো বা সামনে মাসে বা এই মাসের পরবর্তী সময়ে হয়তো বা দুবাই ভিসা নিয়ে বড়সড় একটা আপডেট আসবে, প্রেস ব্রিফিং হবে। অর্থাৎ বাংলাদেশের যেই নতুন যে পররাষ্ট্র অর্থাৎ বৈদেশিক কর্মসংস্থানের প্রতিমন্ত্রী তিনিও কিন্তু যাবে। অর্থাৎ সরকারের সাথে একটা ফোন আলাপ হয়েছে, তোমরা জানো। সো সব দিক থেকে যদি বলতে চাই, দুবাই ভিসা খুলবে, কেউ স্বপ্নের পথ থেকে সরে দাঁড়াবে না। সো আজকে এতটুকু, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।